ওদিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর ওপর একটি ব্রিজের নির্মাণ কাজ 5 বছরও শেষ হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন 2 উপজেলা অন্তত 10 গ্রামের মানুষ। এলাকাবাসী বলছেন কাজটি ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার, আর উপজেলা প্রকৌশলী বলছে নতুন টেন্ডার করে দ্রুত কাজটি শেষ করা হবে। এম এ রাজ্জাকের তথ্য এবং ছবিতে বিস্তারিত। টাঙ্গাইলের বাসাইল ও মির্জাপুর উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। 2019 সালে এর উপর একটি ব্রিজ নির্মাণের কাজ পায় হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের লিয়াকত আলী। এলাকাবাসী জানান ব্রিজটির নির্মাণ কাজ 2022 সালের সেপ্টেম্বরে শেষ করার কথা থাকলেও দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি। 6 মাস আগে নির্মাণ কাজটি বন্ধ রেখে পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কি এর কন্ট্রাক্টরি করে এরা যে সমস্ত কন্ট্রাক্টর করে এই কাজটা মনে করেন যে কয়েকদিন ধরে করতেছে, আমাদের যে পেরেশান করতেছে। কাজ যেভাবে করার কথা ওইভাবে কাজ হচ্ছে না এবং গত 1 বছরে কোনো কাজের কোনো অগ্রগতি নাই। আজকে কতটা বছর ধরে বৃষ্টি এইভাবে পড়ে রয়েছে, কোনো কাজ করেও না। 200 জন লোকে কাজ করে এইভাবে চলতেছে এই অবস্থা। নদীর দুই পারে রয়েছে 10 গ্রামের লক্ষাধিক মানুষ। ব্রিজ নির্মাণ না হয় এখন সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নৌকায় করে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে। আমরা একটা রোগী নিয়ে হসপিটালে যেতে পারি না, আমাদের রোগী নিয়ে গেলে অনেক জায়গা ঘুরে যেতে হয়। স্কুলের পয়গুলাবান সব স্কুলে যাইতে পারে না ব্রিজের কারণে। এখন আমরা তাড়াতাড়ি ব্রিজ চাই। জনপ্রতিনিধিরা বলছেন ব্রিজ না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ নদীর দুই পারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, যার জন্য ঠিকাদারের কাজের ধীরগতি দায়ী। সিঙ্গারডার পাথরঘাটা সংলগ্ন এটাও নিয়ে আমরা খুব সাফারার। 2 আসনের মির্জাপুর বাসাইল সখীপুরের আসনে এই ব্রিজটা পড়াতে আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি সত্যিকার অর্থে। আর এটা হয়ে গেলে আমাদের চলাচল এবং জনজীবন যাত্রাটা অনেক সুখর হবে। এই বিষয়ে কথা বলতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও ইঞ্জিনিয়ারের কাউকেই পাওয়া যায়নি। তবে উপজেলা প্রকৌশলী জানান রিটেন্ডার করে দ্রুত কাজটি শেষ করা হবে। যদি এইভাবে কাজটা উনি শেষ না করে তাহলে জেলা অফিস এবং আমাদের অফিস 2 অফিস থেকেই বলা হয়েছে যে তাহলে এই কাজটি খুব দ্রুত বাতিল করে পরবর্তী রিটেন্ডারের জন্য ব্যবস্থা নেওয়া হবে। 256 মিটারের গার্ডার ব্রিজের ব্যয় ধরা হয়েছিল 27,23,35,088 টাকা। এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 50% কাজ। আব্দুল আল মামুন, 71। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, আরেকটু জানাবেন আসলে এই ব্রিজের কত শতাংশ কাজ আসলে শেষ হয়েছে এবং বাকি কাজ করার জন্য যে নতুন করে টেন্ডারের কথা বলা হচ্ছে সেটা কবে নাগাদ শুরু হবে এবং কোনো ধরনের বক্তব্য আসলে এলজিইডি এই বিষয়ে দিয়েছে কিনা? রাকিব, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাই নদীর পাড়ে। এটি হচ্ছে কাঞ্চনপুর কাজিরাপাড়া ব্রিজ। এখানে হচ্ছে আপনাকে যদি আমি দেখাই যে এই ব্রিজটির নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছিল 2020 সালে। এটি এই 5 বছর অতিবাহিত হলেও এই ব্রিজের নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ করতে পারেনি, যে কারণে এই এলাকার অন্তত হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এই ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণে। আপনি জানেন যে এটি পূর্বেও কিন্তু এখানে একটি ব্রিজ ছিল, সেটি ভেঙে যাওয়ার পর এটি টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। এই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটি কিন্তু একেবারেই কাজের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না। আপনাকে যদি আমি দেখাই, দেখেন শুধুমাত্র ব্রিজের 2 পাশের গার্ডার এলাকায় কাজ হয়েছে, আর বাকি অংশ কিন্তু কাজ একেবারেই বাকি রয়েছে, যে কারণে প্রতিদিন দেখতে পাচ্ছেন যে এখানে একজন স্কুলের শিক্ষার্থী, তাকেও কিন্তু নৌকা দিয়ে পার হয়ে যেতে হচ্ছে তার শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এখানকার এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখেন এলাকাবাসীরা কিন্তু সাইকেল যুগে তারা এসে এই ব্রিজ না থাকার কারণে নৌকায় তারা পার হয়ে তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। আমি যদি এখানে কয়েকজন এলাকাবাসী রয়েছে তাদের কাছ থেকে জানতে চাই এলাকাবাসীদের দুর্ভোগ, এবং তিনি জানাবেন এখানে তারা কিভাবে চলছে এই ব্রিজ না থাকার কারণে। আমি আশরাফুল আলম খান, আমার বাড়ি এই কাজিরাপাড়াতেই। এই ব্রিজটা 2000 সালে কাজটা শুরু করে, কিন্তু 3 বছরে কাজটা শেষ হওয়ার কথা থাকলেও আজকে 5 বছর অতিবাহিত হচ্ছে। আসলে ব্রিজের তেমন কোনো অগ্রগতি নাই।
আজকে 2 বছর যাবত কন্ট্রাক্টর ব্রিজের টোটালি কোনো কাজ করে না। 1 বছর ধরে এই ব্রিজের কোনো লোকজন অত্র এলাকায় অবস্থান করে না এবং তারা এখানে থাকেও না। আমি ঊর্ধ্বতন এইখানে একমাত্র আমাদের একটা মানে মাদ্রাসা আছে, যেটা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমাদের দক্ষিণ পাশ থেকে অনেক প্রায় শতাধিক ছেলে মেয়ে এই মাদ্রাসায় উচ্চ শিক্ষার জন্য এখানে আসে। তাদের প্রতিদিন 15 থেকে 20 টাকা নৌকা ভাড়া দিতে হয়। আবার দুঃখের বিষয়, দক্ষিণ পাশে প্রাইমারি স্কুল, উত্তর পাশে কোনো প্রাইমারি স্কুল নাই। রাকিব, শুনতেই পেলেন এলাকাবাসী যে দুর্ভোগ আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে এই ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হওয়ার কারণে তাদের এই চরম দুর্ভোগের কথা তারা জানিয়েছেন। তবে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এইখানে স্থানীয় এলজিইডি নির্বাহী প্রকৌশলী তিনি যেটি বলেছেন, যে তারা যেটি বলছেন যে এই কার্যাদেশ বাতিল করে তারা পুনরায় এই ব্রিজের নির্মাণ কাজ করার জন্য তারা প্রক্রিয়া শুরু করবেন বলে তারা জানিয়েছেন। এবং কবে সেই প্রক্রিয়া শুরু হবে নিশ্চয়ই আপনার পরবর্তী প্রতিবেদনে আমরা সেগুলো জানতে পারবো। আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী এম এ রাজদান।